Hello guys, a big welcome to my channel Addis Gallery to another vlog. এই vlogটা কিন্তু খুব এক্সাইটেড হতে চলেছে বিকজ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নৈহাটি কালী পুজোর বিখ্যাত কিছু সেরা সেরা প্যান্ডেল আর মাতৃ প্রতিমা। তো চলো কথা না বাড়িয়ে vlogটা স্টার্ট করে দিই। তোমরা দেখতে পাচ্ছ কালী পুজোর দিন সন্ধেবেলা চলে গেছিলাম একটা প্যান্ডেলে, তখনও সন্ধেটা পুরোপুরি নামেনি, সূর্য অস্ত গেছে সবে মাত্র, অন্ধকার নামেনি। তো যাই হোক, এই অন্ধকারে হওয়ার আগে দিনের আলোতে আলোতে তোমাদের একটা প্যান্ডেল দেখিয়ে নিই, বাকি প্যান্ডেল তো সব রাতেই দেখাবো। তো চলো ঢুকে যাই প্যান্ডেলের ভেতরে। এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ ইউনিক করেছিল। এটা হচ্ছে নৈহাটি স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিটও না, ওই 7-8 মিনিট বলতে পারো, ভারত মাতা বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবের প্যান্ডেল। এখানে কিন্তু সমস্ত পুরনো জিনিস, যন্ত্রপাতি এই সমস্ত দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। আমার তো ভীষণ ইউনিক লেগেছে এই প্যান্ডেলটা, আমি আগে কখনো দেখিনি। আর মাতৃ প্রতিমাটাও বেশ ইউনিক। দেখো মায়ের 3 রকমের রূপ, প্রথমে দুর্গা, তারপরে তারা মা, তারপরে কালী মা। আর মাতৃ প্রতিমার 2 সাইডে ছিল, এক সাইডে ছিল, বা সাইডে ছিল হচ্ছে কালী মা, আর ডান সাইডে দেখো ছিল হচ্ছে তারা মা। আর মাঝখানের মাতৃ প্রতিমাটাও কিন্তু ভীষণ ইউনিক। আর প্যান্ডেলটা এবার একটু ভালো করে ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে সমস্ত পুরনো যন্ত্রপাতি, বিশেষত ইলেকট্রিকের যন্ত্রপাতি, ঠিক আছে, তারপরে শাখা পলা জাতীয় দর্শকর্মার কিছু জিনিস, এই সব দিয়ে প্যান্ডেলটা পুরোটা তৈরি করা হয়েছে। মানে যে জিনিসগুলো আমাদের কাজে লাগে না সেই জিনিসগুলোকে ইউজ করে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো চিন্তাধারাটা ভীষণই ইউনিক লেগেছে আমার। দেখো এগুলো কিন্তু সমস্ত লাইটের কাজের জিনিস। তারপরে তোমার এখানে রয়েছে দেখো ফ্যান দিয়ে এরকম একটা জাল তৈরি করা হয়েছিল পুরনো ফ্যান দিয়ে। তারপর পুরনো লোহার গ্রিল দিয়ে তৈরি করা হয়েছে। তো দেখলে তোমাদের প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইবার চলে এসেছি আরেকটা প্যান্ডেলে, এটা হচ্ছে আমার পাড়ারই প্যান্ডেল। এই প্যান্ডেলটার কিছুটা লুকস আমি আগে আমার লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম, যখন কালী পুজোর প্রাককালে নৈহাটির অবস্থাটা শেয়ার করেছিলাম। তো দেখো এখন ফুল অ্যান্ড ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। প্যান্ডেলটা কিন্তু নারী শক্তি থিমের ওপর তৈরি, খুব বেশি বড় জায়গা নয়, ছোট জায়গার মধ্যে এত সুন্দর ভাবনা, এত সুন্দর প্যান্ডেল এবং এত সুন্দর মাতৃ প্রতিমা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চারিদিকে নারীদের জয় জয়কার হচ্ছে। এবারে কিন্তু বেশিরভাগ প্যান্ডেলেরই থিম ছিল নারী শক্তি, ঠিক আছে, কারণ নারীদের উপর এত অত্যাচার হচ্ছে চারিদিকে, এত বাজে বাজে খবর আমরা পাই। তো সেগুলোকে অ্যাভয়েড করার জন্য, মানুষদের সচেতনতা বৃদ্ধি করার জন্য প্যান্ডেলের থিমগুলো কিন্তু কর্তৃপক্ষরা এইভাবে করছে। দেখো কথা বলতে বলতে আরও একটা প্যান্ডেলে ঢুকে গেছি। এই প্যান্ডেলটা হচ্ছে নৈহাটি গোপাল স্মৃতি সংঘ অর্থাৎ দেবঘোষের প্যান্ডেলে যাওয়ার ঠিক আগে রাস্তার ডান দিকে পড়ে। ক্লাবটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, আমি তোমাদের প্যান্ডেলের ডিটেলস দিয়ে দিচ্ছি, এবং তোমরা যারা যারা ভিজিট করেছো নৈহাটি তারা তো দেখেইছো, যারা নেক্সট টাইম আসবে বা যারা আসতে পারোনি কোনো কারণে, ঘরে বসে তোমরা আমার ব্লগটা দেখো, পুরো ডিটেলস শেয়ার করেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই প্যান্ডেলের থিমটাও কিন্তু বেশ ভালো ছিল, গ্রাম্য থিম, কমন থিম, বাট প্যান্ডেলটা খুব ইউনিক করেছিল। আর মা কালীর মূর্তিটাও কিন্তু ভীষণ ইউনিক করেছিল। তো রাত্রেবেলা প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি, অবভিয়াসলি ভীষণ এক্সাইটেড আর খুব খুশি ছিলাম। এবারে যাচ্ছি গোপাল স্মৃতি সংঘ অর্থাৎ নৈহাটির একটা বিখ্যাত প্যান্ডেল দেবঘোষের প্যান্ডেলে। তো কাঞ্চনার আমি তো স্কুটি করে বেরিয়ে পড়েছিলাম রাত্রেবেলা প্যান্ডেল হপিং করতে। আর কালী পুজোর দিন জানো তো, আমি তোমাদের একটা সিক্রেট বলে রাখি, কালী পুজোর দিন কিন্তু প্যান্ডেলগুলি মোস্টলি ফাঁকা থাকে। মানে ফাঁকা মানে এমন ফাঁকা নয় যে একদম একটাও লোক নেই, শুধুই মাছি ভনভন করছে, সেরকম ফাঁকা নয়। ফাঁকা বলতে মানে ওই 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর মতো পরিস্থিতি হয় না, লাইনে দাঁড়াতে হয় না। মোটামুটি যা ভিড় থাকে লাইনে দাঁড়াতে হলেও ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট। আমরা যে কটা প্যান্ডেল হপিং করেছি সবগুলোতে তাই ছিল, সব বড় বড় প্যান্ডেল। দেখো অলরেডি কথা বলতে বলতে ঢুকে গেছি প্যান্ডেলের ভেতরে। এখানেও কিন্তু নারীদের ওপরেই প্যান্ডেলটার থিম ছিল। দেখো দেখতে পাচ্ছ আমি সেই মেয়ে,
আয়নায় রিফ্লেক্ট করছে। এবং এই যে দুর্গা কালী এই মানে মূর্তিগুলোকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা, এটা কিন্তু ভীষণ একটা কি বলবো, মানে এটা উচিত নয়। মানুষের সচেতনতা যাতে বৃদ্ধি পায় সেই জন্য কিন্তু এরকম চিন্তাভাবনা এবং এরকম থিমের প্যান্ডেল হয়েছে নারী শক্তির ওপরে। দেখো চারিদিকে কিন্তু সচেতনতা আর সচেতনতার জন্য সমস্ত লেখা রয়েছে। দেখো প্যান্ডেলের মাতৃ প্রতিমাটা সেটাও কিন্তু ভীষণ ইউনিক। আর এখানেও পুরুষদের অত্যাচারে একজন নারী অত্যাচারিত হচ্ছে এবং মা তার বিনাশ করবে। কালী মা আমাদের সকল মানে যা খারাপ যা অশুভ সেগুলোকে বিনাশ করে, তার জন্যই সে ধরাধামে প্রতি বছর আসে, আমরা সেটাই বিশ্বাস করে থাকি। তো যাই হোক, এই প্যান্ডেলটা দেখে নেওয়ার পর নেক্সট গন্তব্য হচ্ছে মীরা বাগান। সেই প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় যে প্যান্ডেলগুলো ছোট ছোট পড়ছে বা মাতৃ প্রতিমাগুলো পড়ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ কালী পুজো মানে হচ্ছে আলোর উৎসব। দীপাবলি, কালী পুজো এগুলো হচ্ছে আলোর উৎসব। তো চারিদিকে কিন্তু আলোয় আলো, রাস্তা এবং বাড়িঘর। খুব ভালো লাগে এই সময়টা, প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি। এবং যারা নৈহাটিতে থাকো তারা তো বেশি রিলেট করতে পারবে। আমাদের কাছে দুর্গাপুজো তো অবভিয়াসলি ভালো, খুব ভালো লাগে, ঘুরি বেড়াই খাই দাই মজা করি ফ্যামিলির সাথে। কিন্তু কালী পুজোটা যেন একটু বেশি ভালো লাগার জায়গা, বিকজ আমাদের এখানে এত বড় করে কালী পুজো সেলিব্রেট হয়। আর বিশেষত বড় মা অর্থাৎ বড় কালীর জন্য কিন্তু আমাদের নৈহাটি প্রচণ্ড পরিমাণে ফেমাস এখন। তো বড় মার পুজো তো প্রত্যেক বছর হয়ই, আর বড় মার পুজো ছাড়াও যে বড় বড় প্যান্ডেলগুলো হয় সেগুলো প্যান্ডেল হপিং করতেও আমাদের কিন্তু ভীষণভাবে ভালো লাগে। তো দেখো এবার ঢুকে পড়েছি মীরা বাগানের প্যান্ডেলটায়। এটাও আমার ভীষণ ইউনিক লেগেছে, বেশ ময়ূর টাইপের বড় বড় পাখি টাইপের প্যান্ডেলটা করেছে। ভেতরটাও কিন্তু ভীষণ ইউনিক। মাতৃ প্রতিমাও এই বছরে যতগুলো মাতৃ প্রতিমা দেখেছি সব আমার ইউনিক লেগেছে। তো দেখো ওখান থেকে বেরিয়ে আরও একটা প্যান্ডেলে ঢুকে যাচ্ছি। সামনে কিন্তু আদিযোগী রয়েছে। জয় প্রভু, জয় মহাদেব, হর হর মহাদেব। তো চলো প্রভুকে প্রণাম করে প্যান্ডেলের ভেতর ঢুকি, এবার মা কালীর দর্শন পাবো। ভেতরে ঢুকে যাচ্ছি। এটা একটা সরু লম্বা রাস্তার মধ্যে একটা ছোট ক্লাব, খুব সুন্দর করে পুজো করে। গত বছর একটা ভূতের থিম করেছিল, সেটাও খুব সুন্দর হয়েছিল। এবছরে এই থিমটা করেছে এই যে মা কালী, খুব সুন্দর। এটাও কিন্তু দেখো একটা ইউনিক মাতৃ প্রতিমা, যেটা বলছিলাম সব প্যান্ডেলে কিন্তু এবছর খুব সুন্দর ইউনিক মাতৃ প্রতিমাগুলো তৈরি করেছে। আচ্ছা এবারে চলে এসেছি হচ্ছে কালী পুজোর অন্যতম সুন্দর একটা প্যান্ডেল দেখানোর জন্য। এটা হচ্ছে কাঠগোলার প্যান্ডেল, নৈহাটি কাঠগোলার প্যান্ডেল। অর্থাৎ নৈহাটি স্টেশন থেকে রেলের ওপারে যেতে হবে, বড়দা ব্রিজ ক্রস করে নামলেই কিন্তু বাঁদিকে এই প্যান্ডেলটা পড়বে। আমি সব অ্যাড্রেসও তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। এবং নেক্সট টাইম যদি কেউ নৈহাটি আসার প্ল্যান করো কালী পুজোতে নেক্সট ইয়ারে, তো তোমাদের কিন্তু ভীষণ হেল্পফুল হবে এই ব্লগটা। তো পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো এই কাঠগোলা প্যান্ডেলের থিম ছিল হচ্ছে যক্ষ রাজার পুরী, ঠিক আছে। আর এই ছিল হচ্ছে মাতৃ প্রতিমা। এই যে লেট নাইট প্যান্ডেল হপিং করছি আমরা দুজনে একসাথে ফার্স্ট টাইম, তো সেলফি তো বানতা হ্যায়। তো যাই হোক, এবারে চলে যাচ্ছি হচ্ছে নিউ স্টারের উদ্দেশ্যে। নিউ স্টার হচ্ছে আরও একটা ভীষণ বড় প্যান্ডেল নৈহাটির। তো কাঠগোলা প্যান্ডেল থেকে সোজা এগিয়ে পাওয়ার হাউস মোড়, এবং পাওয়ার হাউস মোড় থেকে বাদিক নিতে হবে, নিয়ে একদম সোজা গেলে খানিকটা গেলেই কিন্তু ডান দিকে পড়বে হচ্ছে নিউ স্টার ক্লাব। নিউ স্টার ক্লাবে কিন্তু প্রত্যেক বছর সেলিব্রিটিরা আসে প্যান্ডেল উদ্বোধন করার জন্য। তো দেখো কথা বলতে বলতে নিউ স্টার ক্লাবের সামনে পৌঁছে গেছি। এখানে কিন্তু খুব সুন্দর একটা থিম করেছিল, আর এখানে কিন্তু প্রায় 60 থেকে 70 কেজি সোনায় মোড়া মায়ের প্রতিমা। আমি অলরেডি আমার চ্যানেলে মিনি ভ্লগ শেয়ার করেছি, যারা দেখোনি অলরেডি দেখে নিও। সেই মাতৃ প্রতিমা, সেই মাকে আমি অলরেডি মিনি ভ্লগের মাধ্যমে শেয়ার করেছি। আর এখন তোমাদের প্যান্ডেলটা পুরো ঘুরে দেখাচ্ছি বড় ভ্লগের মাধ্যমে, এবং মাকেও অবশ্যই শেষে দেখাচ্ছি।
তো দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকে যাচ্ছি। এখানে আমাদের 15 থেকে 20 মিনিট মতো লাইন দিতে হয়েছিল, যেহেতু ভীষণ ভালো করেছে প্যান্ডেলটা। তো কালী পুজোর দিন রাত্রেবেলা এই প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে বেশ ভালোভাবে ফাঁকায় ফাঁকায় কিন্তু আমরা সবকটা ঠাকুর দেখেছি। এই হচ্ছে সেই 60 থেকে 70 কেজি সোনায় মোড়া মায়ের মূর্তি। দেখো সব কিন্তু অরিজিনাল সোনা, খুব সুন্দর মাতৃ প্রতিমা, সাথে মহাদেব রয়েছেন, শ্রী বিষ্ণু নারায়ণ রয়েছেন। তো এবার এই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে যাচ্ছি নৈহাটি নেত্রালোকের পাশে যে ক্লাব, সেই ক্লাবের প্যান্ডেলে। তোমাদের এটার রাস্তা আলাদা করে কিছু চেনার দরকার নেই, বিকজ নিউ স্টার ক্লাবের প্যান্ডেল হপিং করে তোমরা যেখান দিয়ে বেরোবে সেখান দিয়ে বেরিয়ে সোজাই হচ্ছে এই প্যান্ডেলটা। আর নিউ স্টার ক্লাব থেকে যদি কেউ সোজা যেতে চাও তাহলে নিউ স্টার ক্লাব থেকে সোজা 2 মিনিট হাঁটলেই বাঁদিকে কিন্তু এই প্যান্ডেলটা। তো দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকে যাচ্ছি। এটা বেশ ইউনিক করেছিল, ছোট্টর মধ্যে খুব সুন্দর লেগেছে আমার। রাজস্থান টাইপের কিছু একটা করেছিল আই গেস, মানে রাজস্থানের কোনো একটা মহলের মতো সেরকমই লাগলো আমার। থিমটা এক্স্যাক্ট জানি না, তোমরা দেখে কেউ যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এখানকার মাতৃ প্রতিমাটাও অনবদ্য, ভীষণ ইউনিক। দেখো মাতৃ প্রতিমা ভীষণ ইউনিক একটা কালী ঠাকুরের মূর্তি। এটা দেখে নেওয়ার পর চলে গেলাম অভিযাত্রী ক্লাবে। এখানেও কিন্তু ভীষণ সুন্দর, অনেকটা বড় জায়গা। দেখো এটা কিন্তু রাজস্থানের কোনো একটা মহলের আদলে তৈরি। এখানকার লাইটিংটা সেরা। গত বছরের আগের বছর এখানে মহাদেব অর্থাৎ আদিযোগী করেছিল, সেটাও করেছিল সেরা, একদম অরিজিনাল আদিযোগীর ওই 112 ফিটের স্ট্যাচু একদম প্যান্ডেলের মাধ্যমে কি সুন্দর করে ওরা প্রতিস্থাপিত করেছিল, আর কি সুন্দর লাইটিং করেছিল বলে বোঝানোর মতো নয়। তো এবারেও কিন্তু লাইটিং সেরা করেছিল। আর এখানে যেহেতু একটা বড় মাঠ, তাই মেলাও বসে। তো আগে প্যান্ডেল হপিংটা করে নিই, তারপর তোমাদের যেখান দিয়ে আমরা বেরোবো সেখানে হচ্ছে মেলায় উঠবো, তারপর তোমাদের সাথে মেলার দৃশ্যটা শেয়ার করছি। যদিও অনেক রাত ছিল, খুব বেশি ভিড় মেলায় সে সময় ছিল না। আমরা প্রায় 12টার দিকে বেরিয়েছিলাম, এখানে তো পৌঁছেছি মোটামুটি 1টা, বেশি ছাড়া কম নয়, এক্স্যাক্ট টাইম মনে নেই। তো যাই হোক, দেখো এখানে কিন্তু মাতৃ প্রতিমাটা খুব সুন্দর, আর মা কিন্তু লেহেঙ্গা পরেছে, সবচেয়ে বেশি ইউনিক জিনিস। আর দেখো দেখে বুঝতেই পারছো একদম রাজস্থানের থিম, রাজস্থানের নকলে কিন্তু মাতৃ প্রতিমা এবং প্যান্ডেল পুরোটাই কিন্তু রাজস্থানের আদলে তৈরি করা হয়েছে। আর ঝাড়টা দেখো কি বিশাল, কি সুন্দর। তো দেখো এরপরে বেরিয়ে পড়েছি, একদম ডিরেক্ট মেলায় চলে এসেছি। এখানে কি সুন্দর বাচ্চাদের বোটিং চলছে, অত রাতেও কিন্তু সকলে ঘুরছে এবং বেশ অনেক বাচ্চাই দেখলাম জেগে আছে, একজন বাচ্চা তো বোটিংও করছে। আর এই সময় রাস্তাগুলো কি সুন্দর লাগে না, চারিদিকে টুনি দিয়ে সাজানো। এবারে আজকের মতো লাস্ট মা অর্থাৎ সুবিশাল 29 হাত কালী মাতাকে তোমাদেরকে দেখাচ্ছি। এর পরের ভ্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমার চ্যানেলে চোখ রেখো, কেউ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।